তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সে তো হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে তার কথা জিজ্ঞেস করো না কেন? আরও দুই একটা নায়ক আছে তাদের কথা জিজ্ঞেস করো। তোমাদের জন্য তো আর উঠতে পারে না। তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য, চলচ্চিত্র জগতের জন্য, তোমরা তো ওগুলি কিছু করো না। সাকিব ব্যস্ত, তা আমি লেট করে ছবি বানাই না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর দুটি ছবি বানিয়েছিলাম। সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল। ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয়। আমি ওকে আনি নাই, সাকিবকে আমি তৈরি করি নাই, আমি ওকে নিয়ে প্রথম হিট ছবি করেছিলাম। এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবিগুলো অনেক লেট হয়, কষ্ট বেড়ে যায়। এই জন্য বেশি কষ্টে আমি সবসময় একটা বলা আছে, জেলার জন্টু সাহেব বেশি খরচ করে না। ওদের 2 বছর 1 বছর আগে শিডিউল দিয়ে রাখছে। আমি তো বলি, আমি যখন শিডিউল নেই, আমার ছবি কিন্তু 2-3 মাসের মধ্যে আমি ছবি শেষ করি। আমি গিয়ে শাবানাকে ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন, আমি আপনার উপরে একটা ছবি করব। কবে থেকে লাগবে আপনি আমাকে দেন, কতদিন লাগবে আমাকে 25 শিফট দেন, 25 দিন দেন। একসাথে তো পারবো না, আমি তো একসাথে দরকার নাই, কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন, কিন্তু 3 মাসের ভিতরে আমার 25 দিন দিবেন। আজকে থেকে 6 মাস পরে হোক বা 3 মাস পরে হোক, আমাকে 6 মাস পরে দেন, এর আগে আমার দরকার নাই। তখন ওরা ওই 2 মাসের মধ্যে আমাকে প্রতিদিনের শিডিউল দেয়, আমি 2 মাসের মধ্যে শেষ করি। এইখানে তাই হইতে পারে না। না আমি ওখানে করবো না, আমি করলাম যে না, ও ব্যস্ত হয়ে গেছে, ওখানে করলে সে চেষ্টা করলেও আমাকে অতি সহজে শর্ট টাইমে আমাকে শিডিউল দিতে পারবে না। না খুব থাকবে কেন, ওখানে 2টা ছবি করেছি, ব্যবসা করেছে ছবি। একটা আমার নিজের প্রোডাকশন, আমি ব্যবসা করেছি বাপ বেটির যুদ্ধ, রাজ্জাক ভাই আলমগীর সাহেব ছিল সেখানে, সাকিব ছিল, কপি ছিল। আমার কেন খুব থাকবে? ওই আমি ওর উপর খুশি, ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে। এটাই তো হওয়া উচিত। নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না।